দেওয়ার সাথে সাথে সুন্দর খাবে, খুব ভালো খায় এই খাবারটা। হাই, আমি সমীর, আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি বানাতে চলেছি। তো তাও আমি আপনাদের একবার বলে দিই। তো আজকে আমি আপনাদের বলতে চলেছি যে ডিম পাড়ার যেসব মুরগিগুলো রয়েছে, যে ডিম পাড়ানোর জন্য আপনারা যে মুরগি পালন করবেন, দেখতে পাচ্ছেন এই ঘরে আমি যে মুরগিগুলো পালন করছি আর কি। তো ডিম পাড়ার জন্য আপনারা যে মুরগিগুলো পালন করবে সেই মুরগিগুলোকে কী খাবার খাবেন, তো 1 দিন থেকে 6 মাস পর্যন্ত আপনারা মুরগিগুলোকে কী খাবার খাবেন, আমি কী খাবার খাওয়াচ্ছি এখন, তো সম্পূর্ণ আপনাদের দেখাবো। কিন্তু তার আগে যা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখন এগুলোর বয়স প্রায় 4 মাস করে হয়ে গেল, 3.5 মাস 4 মাস হয়ে গেল। তো এখন এদের কী খাবার দিচ্ছি সেটা দেখাবো এবং 1 থেকে 2 মাস পর্যন্ত কী খাবার দিচ্ছি সেগুলোও বলবো। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা, এবং একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করি। বলি এই মুরগিগুলো, তো এখানে দেশি এবং সোনালী মুরগি দুটোই রয়েছে। তো দেশি এবং সোনালী মুরগি দুটোই রয়েছে, দুটোই ডিম পাড়ার জন্য তৈরি করছি আমি। তো মোরগগুলো আর সামনের মাসে আমরা ছেড়ে দেবো বা সেল করে দেবো, এবং মুরগি রেখে দেবো, এবং মুরগির সাথে যে কটা মোরগ লাগে সে কটা রেখে দেবো, বাকি সব সেল করে দেবো আমরা। তো এখন আমরা বর্তমানে প্রথম 1 দিন থেকে 2 মাস পর্যন্ত আপনারা ম্যাশ খাইয়েছি। প্রথমে স্টার্টার, তারপরে মানে পোলট্রির ম্যাশ যেগুলো আছে সেগুলো খাইয়ে একটু বড় করে নিয়েছি। তো 6 মাস পর্যন্ত ম্যাশ খাওয়ানো সম্ভব না, একটা ম্যাশের বস্তার দাম 2000 থেকে 2500 3000 এরকম দাম। তো ম্যাশ খাইয়ে 6 মাস পোষা অসম্ভব। সেক্ষেত্রে আমাদের এই মুরগি পুষে একদমই লাভ হবে না, কেন এদের ওয়েট কম হয় এবং দাম হিসেবে লাভ আসবেই না। তো সেই জন্য আপনারা মিক্স খাবার খাইয়েছি, সেটার ভিডিও অলরেডি দিয়েছি, নিচে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটা, সেই ভিডিওটা ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন কী খাবার খাইয়েছি। তো এখন আমরা বর্তমানে কী খাবার খাচ্ছি, যেহেতু এটা সামনের মাসেই প্রায় ডিম দেবে আর 1-1.5 মাস পরে এরা ডিম দিয়ে দেবে। তো এখন কী খাবার খাচ্ছি সেটা দেখাবো। তো এখন কিছু ম্যাশ দিচ্ছি, এটা সকালবেলা দিয়েছি, তো এখনও খাচ্ছে। তো এখন দুপুর টাইম, তো দুপুর টাইমে কী খাবারটা দিচ্ছি আজকে দেখাবো আপনাদের। কী মিক্স খাবার খাওয়াচ্ছি সেটা আপনাদের পুরো শেয়ার করবো। একজন জানতে চেয়েছি দাদাভাই কী খাওয়াচ্ছেন এখন বর্তমানে তাদের। তো এগুলো আমি ডিমের জন্য তৈরি করছি, সেই জন্য এই খাবারটা দিচ্ছি, এবং ওয়েটও ঠিকঠাক আসে। তো ওয়েটও ঠিকঠাক আসবে এবং ডিমও ঠিক দেবে, এবং মুরগির যাতে ঠিকঠাক ডিমও দেয়, এবং 5 মাস 5.5 মাসে ডিম দেওয়ার আশা আছে। এগুলোর থেকে ডিম পাই যেতে পারি আমরা, কেন এগুলোর থেকে খুব তাড়াতাড়ি ডিম পাওয়ার আশা আছে, কেন খুব ঠিকঠাক বেড়েছে এরা, ওয়েটও এখন ঠিকঠাক আছে। তো দেখা যাক কী হয়। তো আজকে আমরা দেখতে পারবেন যে ডিমের জন্য এই মুরগি পালন করবে সেই মুরগিকে আপনারা কী খাবার খাবেন। তো অলরেডি আমরা বলে দিচ্ছি, তো আরেকবার বলে দিই, 1 দিন থেকে 2 মাস পর্যন্ত আমরা ফিড খাইয়েছি, এবং ওই 2 মাসের থেকে আমরা এই এখনও পর্যন্ত মিক্স খাবার খাইয়ে আসছি, এবং এখনও কিছুদিন ধরে আমরা একটা খাবার খাচ্ছি যেটা দুপুর টাইমে দিচ্ছি, সেই খাবারটাই আজকে আপনাদের দেখাবো কী খাবার খাওয়াচ্ছি। তো চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন আমরা এবার খাবারের দিকে যাব। এই যে এই খাবারগুলো আমি অল্প অল্প করে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য কতটা পরিমাণে আপনারা খাবেন কোনটা, সেই জন্য আমি অল্প অল্প করে নিয়ে এসেছি। আমি যে এমনি সময় বস্তায় ধরে বা 50 কেজি বস্তা আনি বা 20 কিলো 30 কিলো করে আনি, তো এক্ষেত্রে আমি অল্প অল্প করে এনেছি আপনাদের দেখানোর জন্য, শুধু আপনাদের দেখার জন্য আমি অল্প অল্প করে নিয়েছি। তো চলুন এক জায়গায় মিক্স করি এগুলো আর দেখাচ্ছি এগুলো কী কী আছে এর মধ্যে। প্রথমে কুড়ো, তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে কুড়ো এনেছি আমরা 2 কিলো কুড়ো। কতটা করে পরিমাণ দিচ্ছি আপনারা একটু দেখবেন, বলছি একটু শুনবেন ভালো করে। তো কুড়ো, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের ভুসি এটা, আর এই যে ভুট্টা, এটা ভুট্টা 1 কিলো, গম ভুসি 1 কিলো, আর এই যে খুদ দেখতে পাচ্ছেন, খুদও 1 কিলো, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলোল্যাক্স,
এটা হচ্ছে ভুট্টার খোসা, এটা হচ্ছে ভুট্টার খোসা, এটাও 1 কিলো। তো এটাও 1 কিলো। এবং লাস্টে এই যে সয়াবিনও 1 কিলো। তো এই সবগুলো দিয়ে আমরা মিক্স করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মিক্স করে নেবো আমরা প্রথমে। তো মিক্স করে আপনাদের দেখাচ্ছি। 2000 years later. করে নিলাম। তো এখানে আমাদের এটা খুবই কম খরচায়, তো এখানে আমাদের 100 টাকায় প্রায় 7 কিলো খাবার হয়েছে। তো এই 7 কিলো খাবার 50টা মুরগি আমাদের 2 দিন চলে যাবে। 100 টাকায় আমাদের 2 দিন চলে যাবে। আর দেখাচ্ছি। তো আর এখানে কিছু ম্যাশ নিয়ে নিয়েছি, ফিড। তো এই ফিডের সাথে এখানে অর্ধেকটা নিয়ে নেবো এবং খাইয়ে দেবো এগুলোরে। কী কী দিচ্ছি এর সাথে আপনাদের সবই দেখাচ্ছি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের মুরগিকে দুপুরবেলায় এই খাবারটা দিতে পারেন, এবং আমি রাত্রে মুরগিকে নর্মালি কিছু ফিড দিচ্ছি আর এই মিক্স খাবারটা খাচ্ছি। তো এই মিক্স আরও কিছু আছে। তো এই যে ভাত, তো মুরগিকে ভাতও খাচ্ছি। আর এই যে ভাত। তো এইবার এখান থেকে অর্ধেকটা খাবার এর মধ্যে দিয়ে দেবো। এই খাবারটা খুব সুন্দর খায় এবং এতে মুরগির ওয়েটও বাড়বে এবং মুরগিও সুস্থ থাকবে। তো এই যে অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা থাকবে কালকে দেবো। তো এটা সুন্দর করে মাখতে হবে। এবার কতটা কীভাবে মাখবেন জল দিয়ে আমি দেখাচ্ছি। তো এবার সুন্দর করে মাখতে হবে এটা। তো এইভাবে সুন্দর করে মেখে নেবেন জল দিয়ে, একটু শুকনো শুকনো করে মাখবেন, বেশি ভিজাবেন না। তো এই খাবারটা আপনারা মুরগিকে খাওয়াতে পারেন দুপুর টাইমে, দুপুর 12টার দিকে বা 1টার দিকে মেখে দিলেন এবং সন্ধ্যে পর্যন্ত খাবে। তারপরে রাত্রে আবার আপনারা কিছু শুকনো ফিড দিয়ে দেবেন, সেটা খাবে। তাতেই মুরগির ঠিকঠাক ওয়েট চলে আসবে এবং মুরগি ভালো বাড়বে এবং কিছুদিনের মধ্যেই মুরগির একটা ভালো ওয়েট চলে আসবে কম খরচে। তো 100 টাকা মতন লাগবে, 7-8 কিলো খাবার চলে আসবে। আপনারা মুরগি কম হলে তো কোনো ব্যাপার না, আমার যেহেতু 50টা মুরগি রয়েছে ওখানে, তো আমার ভালো লাগে খাবার। তো আমি সুন্দর করে মেখে নিই, তারপরে দেবো মুরগিকে, দেখতে পারবেন। তো সুন্দর করে ভালো করে মেখে নেবেন চারিদিক থেকে। তো আর একটু জল দেবো। তো এতটা খাবারে প্রায় 2 লিটার জল লাগবে। 2 লিটার জল দিলাম। তো সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার মুরগিগুলোকে দেবো। তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে মেখেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম মেখেছি। তো এবার মুরগিগুলোকে দেবো। তো চলুন ভিতরে দিচ্ছি। চলে আসলাম। তো এবার দিয়ে দিই খাবারের জায়গায়। তো দেখুন কীরকম খাবে, দিয়ার সাথে সাথে সুন্দর খাবে, খুব ভালো খায় এই খাবারটা। তো ফুল দিয়ে দেবো উঁচু উঁচু করে এই দুটো জায়গা।
চলুন আরেকটা জায়গা দিয়ে দিই। তো এখানটা খাচ্ছে সুন্দর। তো এইভাবে খাবার মেখে আপনাদের দুপুর টাইমে দিতে পারেন। তো খাবারের খরচা কম লাগবে, মুরগির পেট ভরা থাকবে, মুরগি ভালো থাকবে। যেগুলো খাবারগুলো দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কী কী ভালো ভালো জিনিস দিয়েছি। ভুট্টা, তারপরে সয়াবিনের গুঁড়ো, ম্যাশ দিলাম, ভাত দিয়েছি। তো সব রকম খাবার মিক্স করে দিয়েছি, সুন্দর একটা খাবার। তো এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন। আপনার ডিমের জন্য যে মুরগিটা পালন করবে সেই মুরগিকে। তো আসলে রেখে দিয়ে এটা বাইরের দেশি মুরগিগুলো দিয়ে দেবো, তারাও ভালো খায়। তো এবং আমার বাইরের দেশি মুরগিগুলো খুব ভালো খায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খামারের দেশি মুরগি আপনারা তো জানেন। তো একবার দেখিয়ে দিই লাস্টে, আপনাদের ভিডিওটি লাস্টে মুরগিগুলো দেখিয়ে দিই। তো ঘরটা খুব নোংরা আছে, পরিষ্কার করতে হবে। আর এখন মুরগিগুলো অবস্থা এই। তো এই মুরগিগুলো কেমন লাগছে আপনাদের দেখে একটু বলবেন। তো ভালোই ডিম দিয়েছে আজকে। তো দুপুর তো হয়ে গেছে জানেন, দুপুরে খাবার দিয়ে দিচ্ছি এদের। এখন খাবার নেই, খাবারটা দিয়ে দিই এদের, তাহলে হয়ে যাবে। তো দেখে নিলেন। তো এটা দেশি মুরগিগুলো আপনাদের দেখিয়ে দিলাম।